শুধু যে আওয়ামী লীগকে বাদ দিচ্ছে তা না, এখানে মনে হচ্ছে যে না এখানে একটা পাতানো খেলার একটা চেষ্টা করা হচ্ছে যে নির্বাচনের আগেই আমরা নির্বাচন করব, আমরা এটা নিব, তোমরা এটা নিবা। তাদেরকে বাদ দিয়ে যে নির্বাচনের আয়োজন সেটি কেমন নির্বাচনই বা হবে? সেটি কি গ্রহণযোগ্য নির্বাচন হবে? না, এই নির্বাচনটা যে গ্রহণযোগ্য হবে না নানা কারণে হবে না। শুধু যে আওয়ামী লীগকে বাদ দিচ্ছে তা না, এখানে মনে হচ্ছে যে না এখানে একটা পাতানো খেলার একটা চেষ্টা করা হচ্ছে যে নির্বাচনের আগেই আমরা নির্বাচন করব, আমরা এটা নিব, তোমরা এটা নিবা। এমনকি জামাতে ইসলামী তো আরেক কদম এগিয়ে গিয়ে নির্বাচনের পরে কি হবে, কি ধরনের সরকার হবে, তারা মিলেমিশে সরকার করবে, অর্থাৎ সংবিধান আসলে কোনো বিরোধী দল থাকবে না, এরকম একটা ভাব জামাতে ইসলামী নিয়ে ফেলেছে অলরেডি। তো এইসব দেখে মনে হচ্ছে যে নির্বাচনটা একটা কি বলবো একটা হাস্যকর জিনিস হয়ে যেতে পারে। অনেকেই কিন্তু এখন বলছেন যে এখনো দেশে নির্বাচনের কোনো তাপ দেখা যাচ্ছে না, মানে মানুষের মধ্যে তেমন কোনো আগ্রহ নেই, দলগুলো তেমন আগ্রহের সাথে নির্বাচনের প্রচারণা বা যে মানে প্রস্তুতি যেটা তারা সাধারণত করে থাকে সেগুলো দেখা যাচ্ছে না দলগুলোর মধ্যে। এটা খুবই একটা আপনি যে বলছেন যে আওয়ামী লীগ কোনো প্রভাব রাখতে পারছে না, আপনি জানেন আওয়ামী লীগ অনলাইনে একটা ক্যাম্পেইন চালাচ্ছে যে কিসের হ্যাঁ কিসের না, ভোট দিতেই যাব না। সো ওয়াই ডোন্ট ইউ থিঙ্ক যে এই যে মানুষের ভিতরে আগ্রহ নাই, এটির এই ক্যাম্পেইনের একটা প্রভাব? আমি এই ক্যাম্পেইনটা আমি দেখিনি, সো এই ক্যাম্পেইনটা আমার ইনবক্সে পৌঁছায়নি, কাছে আমি এটা নিয়ে মন্তব্য করতে পারবো না যে এটা কত লাখ লোক, কতটুকু লোক এটা দেখছে বা প্রভাবিত হচ্ছে। এটা চলছে, যাই হোক। কিন্তু সাবির মুস্তাফা, আপনি যে বলছেন যে আওয়ামী লীগের প্রভাব রাখার মতো সক্ষমতাই নাই, সাংগঠনিক শক্তিই নাই, এই কথাটি যখন বলেন তখন আমি ধরেন মোহাম্মদ আলী সিদ্দিক ভালো বলতে পারবেন, কিন্তু শেখ হাসিনার সঙ্গে সাম্প্রতিক সময়ে দেখা করেছেন এমন অন্তত ৩-৪ জনের সঙ্গে আমার কথা হয়েছে, তারা প্রত্যেকেই বলছেন তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী, অত্যন্ত মানে আগের যে কোনো সময়ের তুলনায় উনি নাকি এখন কনফিডেন্ট, যারা তাকে ইন পার্সন দেখেছে তার কথা শুনেছে। ফলে যদি সাংগঠনিকভাবে তার কোনো দুর্বলতা থাকতো, যদি প্রভাব রাখতে না পারতো, তাহলে তো তারকে বিমর্ষ লাগার কথা। তাকে এত ইভেন তিনি নাকি খুবই হাস্যোজ্জ্বল, বলবো না কারণ দেশে এরকম একটা পরিস্থিতি, উনি হাস্যোজ্জ্বল, উনি খুবই স্বতঃস্ফূর্ত, মোর কনফিডেন্ট। আচ্ছা, শেখ হাসিনার সেলফ কনফিডেন্স নিয়ে কখনো কোনো প্রশ্ন কখনোই ছিল না, এমনকি আমরা যদি দলের খুব নাজুক অবস্থা। আচ্ছা শোনেন, আওয়ামী লীগের আত্মবিশ্বাসের একটা পরিচয় তো আমরা দেখলাম 2024 সালের জুলাই মাসে, যখন দলের সাধারণ সম্পাদক বললেন যে আন্দোলন দমন করতে ছাত্রলীগই যথেষ্ট, এবং তারপরে আমরা দেখলাম কি হলো, ছাত্রলীগই এই হচ্ছে তাদের আত্মবিশ্বাসের নমুনা। সো এই আত্মবিশ্বাস নিয়ে আমি কিন্তু কনভিন্স না যে দেখুন, আপনি আমার মনে হয় কি আপনি আরেকটু গভীরে গিয়ে যদি বলতেন, কারণ হচ্ছে গিয়ে আমরা তো এখন গত 1.5 বছরে 18-19 মাসে আমরা তো এর মধ্যে জেনে গেছি যে আওয়ামী লীগের কর্মীরা মাঠে মানে প্রস্তুত ছিল, কিন্তু তাদের মাঠে নামার কোনো নির্দেশনা ছিল না, ফলে তারা কিন্তু কেউ মাঠে নামেনি। 5 থেকে 10 লাখ কর্মী তাদের ঢাকা শহরে হাজিরা ছিল, কিন্তু তারা মাঠে নামেনি কারণ তাদেরকে ওই নামার নির্দেশনা দেয়া হয়নি। এটা তো আমরা এখন কম বেশি সবাই জানি। না জানি না, এগুলো আপনাদের বলা হচ্ছে, এই গল্প এখন ফাঁদা হচ্ছে। ইয়েস, আপনি বলেন না যে এটা একটা ফ্যাক্ট, আমি জানি এই গল্প ফাঁদা হচ্ছে, আপনি সেটা বিশ্বাস করছেন। ও, আপনি বিশ্বাস করছেন না? কারণ আমি বিশ্বাস করছি না। আমি বিশ্বাস করছি এই কারণে আমার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ এগুলো আছে, সেই জন্য আমি বিশ্বাস করছি। আমি তথ্য প্রমাণের ভিত্তিতে, এটা বিশ্বাস অবিশ্বাস না, ফ্যাকচুয়ালি বলছি। মোহাম্মদ আলী সিদ্দিকী, আপনি নিশ্চয়ই এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে যে আওয়ামী লীগের কোনো প্রভাব নাই, এটি আপনারা অনেকেই বলে আওয়ামী লীগের প্রভাব নাই, আওয়ামী লীগ কি করবে, আওয়ামী লীগ দেশ আর আসলে বিষয়টি কি? ধন্যবাদ সাবির মুস্তফা ভাই, উনি ওনার স্বাধীন মত প্রকাশ করেছেন। আমি যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে যে 24 জুলাই আগস্ট তো কল্ড অভ্যুত্থান, এই অভ্যুত্থানে যে হত্যাযজ্ঞ তারা করেছে স্নাইপার রাইফেল দিয়ে 6.72, এবং সেটার বহু আত্মস্বীকৃত মানে গল্প আমাদের সামনে আছে। জননেত্রী শেখ হাসিনা উনি নিজে স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে উনি রক্তপাত এড়াতে উনি পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি তাদের কাউকে নির্দেশনা দেন নাই যে তোমরা এই ইসের উপরে গুলি চালাও, মিছিলের উপরে। অন্তর্ঘাতমূলক কার্যক্রম
যারাই মেটিকুলাস ডিজাইন করেছে তারা ভিতর থেকে স্নাইপার রাইফেল দিয়ে বা অন্য কোনো পদ্ধতিতে গুলি করেছে, যার বহু ক্লিপ, ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে। উনি রক্তপাত এড়াতে উনি দেশ ত্যাগ করেছেন। অনেকে যে শব্দটা ব্যবহার করেন যে উনি পালিয়েছেন, শেখ হাসিনা পালানোর মানুষ না, উনি পালান নাই এবং পালানোর প্রশ্নই ওঠে না। দিনের আলোতে সেনা তত্ত্বাবধানে বিমানে করে, হেলিকপ্টারে করে উনি পার্শ্ববর্তী দেশে অবস্থান করছেন। ওনার যে কোটি কোটি নেতাকর্মী আছে, আপনারা অবশ্যই সেটা আস্থায় নেবেন যে আওয়ামী লীগের জনমত এখন 70% উপরে। এই জনমতকে আমি যদি আমলেও না নেই, সর্বশেষ নির্বাচনে 48% ভোট পাওয়া একটা দল, তাদের ভোটার, তাদের কর্মী এবং নেতা, এটা মিলিয়ে তারা চাইলে যে কোনো সময় লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঢাকা শহর কেন যে কোনো জায়গায় ঘটাতে পারে। যেহেতু তারা বিচ্ছিন্ন আছে এবং যে মবের সংস্কৃতি চলছে, তার পাশাপাশি আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রায় 450 থানা লুট হয়েছে অগ্নিসংযোগ করে, তার অস্ত্রগুলা জঙ্গি সন্ত্রাসীদের হাতে গেছে। তারা একটা জেলখানা ভেঙে সমস্ত জঙ্গিদেরকে নরসিংদী থেকে বের করে নিয়ে গেছে। জেলখানা থেকে সকল জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে। পাকিস্তান থেকে একের পর এক জাহাজ ভর্তি কি আসছে আমরা জানি না। দক্ষিণাঞ্চলে রোহিঙ্গা কি বলে সন্ত্রাসী যারা আছে, আরসা আছে, অন্যান্য সংগঠন, সলিডারিটি, রোহিঙ্গা সলিডারিটি, তাদের কাছে প্রচুর অস্ত্র। এবং জামাতের নেতারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তাদের কাছে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল, ছাত্র নেতারা সহ। এরকম একটি অবস্থায় যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমে সংঘাতে লিপ্ত হয়, তাহলে সেখানে ব্যাপক রক্তপাতের আশঙ্কা আছে। আমি মনে করি স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউতে জননেত্রী শেখ হাসিনা তার কর্মীদেরকে সংগঠিত করছেন এবং সময় মতো উনি নির্দেশনা দেবেন, এটা আমার বিশ্বাস। সেই আস্থা এবং বিশ্বাস থেকে সারা দেশের নেতাকর্মীরা, যারা দেশ ছাড়া, যারা ঘর ছাড়া, যারা নির্যাতন নিপীড়নের শিকার, এবং লক্ষ লক্ষ কর্মী যারা জেলখানায়, তাদের ভবিষ্যৎ চিন্তা করে, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে হয়তো এরকম সমাবেশ বা কর্মসূচি দেয়া হয় নাই। তবে আওয়ামী লীগ আন্দোলনে পরীক্ষিত একটি শক্তি দল, তারা যে কোনো স্বৈরাচারের বিরুদ্ধে আইয়ুব শাহী থেকে শুরু করে জিয়া, এরশাদ, খালেদা জিয়া, তাদের ক্ষেত্রে আন্দোলনে তারা প্রমাণ করেছে এবং ভবিষ্যতে প্রমাণ করবে আমি বিশ্বাস করি। তো সেক্ষেত্রে আওয়ামী লীগকে হ্যাঁ সময়ের জন্য সাময়িকভাবে হয়তো বা তারা অসংগঠিত, এই কথাটা আমি একমত সাবির মুস্তফা ভাইয়ের সঙ্গে, যে অসংগঠিত, তারা নির্বাচন প্রতিহত করতে পারবে না। আপনারা দেখেছেন যে 2014 সনে বিএনপি জামাত জোট, তারা এই নির্বাচন প্রতিহত করার নামে যে কি বলবো সন্ত্রাস এবং মানে কি বলবো অরাজকতার একটা পরিবেশ তৈরি করেছিল। কত শত মানুষের জীবন গেছে, কতজন পুলিশ, কতজন শিক্ষক, কতজন সাধারণ মানুষের জীবন গেছে মলোটভ ককটেলে। এবং আওয়ামী লীগ কিন্তু নির্বাচন প্রতিহতেরও কোনো ঘোষণা দেয়নি, শুধুমাত্র সজীব ওয়াজেদ জয় বলেছে যদি একপেশে নির্বাচন হয় দেশে ভায়োলেন্স হতে পারে। তো ভায়োলেন্স হতে পারে যদি আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারি, আমার মতামতকে উপেক্ষা করে জবরদস্তিমূলক ভাবে একটি কি বলে যেনতেন নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার যারা স্বপ্ন দেখতেছে, এটা পৃথিবীর মনে হয় কোনো দেশ বা কোনো ব্যক্তিত্বই বিশ্বাস করে না যে তাহলে মানে শান্তির সুবাতাস বয়ে আনবেন এই শান্তিবাবু মোল্লা ইউনূস। আমি এটা বিশ্বাস করি। জি, সাবির মুস্তাফা, ধরেন আওয়ামী লীগের কোনো প্রভাব নাই, সাংগঠনিক সক্ষমতা নাই, কিছুই নাই, ধরেন তারা পালিয়েও গেছে, ধরেন, তাহলে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না কেন? কেন আওয়ামী লীগকে এত ভয়? এই তো আপনার শেষ শব্দই হচ্ছে আসল ভয়। এটা পরিষ্কার যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের আশেপাশের যেসব গোষ্ঠী, তার সমর্থক গোষ্ঠী আমি তাদেরকে বলি, তারা আসলে তারা জানে আওয়ামী লীগ ছত্রভঙ্গ হয়ে গেছে। 5ই আগস্টের পর তারা ছত্রভঙ্গ, অনেক নেতা জেলে, মিনিস্টার, এমপি এবং অন্যান্য নেতা জেলে, অনেকের বিরুদ্ধে শত শত হাজার হাজার লোকের বিরুদ্ধে মামলা,
অনেকে বিদেশে চলে গেছে, কিন্তু তারপরেও তারা জানে যে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, এবং এই দল আপনি একটা কলমের খোঁচায় কার্যক্রম নিষিদ্ধ করলেই সে গায়েব হয়ে যায় না, সে থাকে। কারণ এটা বংশ পরম্পরায় মানুষ আওয়ামী লীগের সমর্থন কর্মী এটা হয়। তো এই ভয়টা তাদের আছে যে আওয়ামী লীগকে সুযোগ দিলে আওয়ামী লীগ হয়তো সেই 2008 সালের 48% ভোট নিয়ে ফিরবে না, কিন্তু এনাফ ভোট হয়তো সে সেকেন্ড পজিশনে চলে যেতে পারে। তো এই একটা ভয় আছে যে তারা চায় না যে আওয়ামী লীগ আবার সিনে ফিরুক। কারণ এই একটা জিনিস হচ্ছে যে যারা এই জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে তারা কিন্তু অন্যান্য অভ্যুত্থানের চেয়ে এটা ছিল ভিন্ন, কারণ এখানে সহিংসতার মাত্রাটা ছিল অভূতপূর্ব। এরকম সহিংসতা কোনো রাজনৈতিক আন্দোলনে বাংলাদেশে আগে দেখা যায়নি। এর ফলে তারা মনে করছে, এবং তারপরে যে প্রতিহিংসা রূপ আমরা দেখলাম, যে মব ভায়োলেন্স এবং যেভাবে আক্রমণ বা আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘর, এবং শুধু আওয়ামী লীগ নেতাকর্মী না, আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের আদর্শে কোনো মতে বিশ্বাস করে এরকম লোকজনদেরকেও যেভাবে চাকরি থেকে বের করে দেওয়া, এবং এখনো সেটা ঘটছে। তো এইসবের ফলে তাদের হয়তো একটা আশঙ্কা আছে যে আওয়ামী লীগ যদি আবার রাজনীতিতে ফিরতে পারে, ক্ষমতার আগেও রাজনীতিতে ফিরতে পারে, তাহলে তাদের উপর একটা তাদের আক্রোশ নেমে আসবে। এবং আমার মনে হয় এই একটা ভয় থেকেই তারা চায় যে আওয়ামী লীগকে কোনো মতে রাজনীতি থেকে দূরে রাখতে, এবং ইউনূস সেটাই করে দিয়েছে। এটা কিন্তু ইউনূস প্রথমে করতে চায়নি, পরে তারা 3 দিন ধরে এনসিপি এবং জামায়াতের কর্মীরা প্রতিবাদ করলো, মিছিল করলো। প্রথমে যমুনার সামনে 2 দিন, তারপর শাহবাগে গিয়ে 1 দিন, ব্যাস হয়ে গেল। সরকার এটাকে কার্যক্রম নিষিদ্ধ করে দিল, এবং তারপরের দিনই ইলেকশন কমিশন তার নিবন্ধন স্থগিত করে দিল। কাজে এটা আমার মনে হয় একটা পিওর একটা ভয় থাকে, যদিও তারা নানান ব্যাখ্যা দেয় যে যেই দল এত ফ্যাসিবাদী আচরণ করেছে এবং শত শত লোককে খুন করেছে, গুম করেছে ইত্যাদি। তো আমার মনে হয় না এই কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ আর তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এটা জাস্ট ওই ভয় থেকে যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরলে এখন যারা ক্ষমতায় আছে তাদের অবস্থা একটু বিপজ্জনক হয়ে পড়তে পারে।